যিনি জিহাদ করবেন তার জন্য 7টা শর্ত। আপনি যেমন জিহাদে যাবেন, তো আপনার জন্য 7টা শর্ত। কয়টা? 7টা। ওকে। যেমন ধরেন, যিনি মুজাহিদ, মুজাহিদের জন্য শর্ত 2টা। মুজাহিদ শর্ত 1 নাম্বার আল ইসলাম, মুসলিম হতে হবে। 2 নাম্বার আল আল বুলুগ, সাবালক হতে হবে। আব্দুল্লাহ ইবনে সাহাবী বলছেন, ওদের যুদ্ধে আমাকে, বদরের যুদ্ধে, বদরের যুদ্ধে আমাকে দেখো আমার বছর 14 বছর, কয় না হবে না, নট এলাও, 15। তারপরে তা আমার বন্ধু 15কে দিল, আমাকে বললো তুমি যাও গা। তাহলে বালেগ হইতে হবে। ওকে। তারপরে আল আকল, পাগল নিয়ে গিয়ে পাগলকে যুদ্ধে পাঠিয়ে দিলে হবে নাকি? হ্যাঁ, সুস্থ বিবেক যার আছে। 3। 4 নাম্বার আল হুরিয়া, স্বাধীন মানুষ হতে হবে, যারা পরাধীন, গোলাম, দাস দাসী, তারপর হজ যার ফরজ হবে না। 5 আযযুকুর, নারীদের উপর কি যার ফরজ নাকি? যেহেতু রাষ্ট্র ক্ষমতা নিতে হবে, কয় নারী পুরুষ দিবে সবাইকে জিহাদের নামে যেতে হবে, সবাইকে স্লোগানে যেতে হবে, তাই নাকি? না, যারা পুরুষ তার প্রতি পুরুষ হইতে হবে। 6 আহ আদামুদ্দরার, মানে শারীরিকভাবে অক্ষম বা যার ক্ষতি না, হয়তো ল্যাংড়া, কানা, অসুস্থ, তোকে দিয়ে জিহাদে কি করবেন? তো ওকে তো টানাটানি করতে হবে। আলামুদ্দার আমার তার কোনো ক্ষতি নাই, মানে বলতে পারেন যে শারীরিক সক্ষমতা, আমাকে অন্যভাবে বলতে পারি। তাহলে একজন কানা খোড়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে নাই, কানারা কাঁদছিল না, খোড়ারা কাঁদছিল না, বুঝে না, তোমাদের জন্য কোনো নাই, সমস্যা নেই, লা হারাজা আলাল আল আরাজ ওয়ালা হার আল মারিদ ওয়ালা, আছে না আয়াতে? তাহলে এরকম হতে হবে, অর্থাৎ ফিট হতে হবে শারীরিকভাবে। আর 7 নম্বরে হচ্ছে কি আন্নাফাকা, মানে যুদ্ধের খরচ থাকতে হবে, হয় তার ব্যক্তি অথবা সরকারিভাবে। 200 জন মুজাহিদের অ্যারেঞ্জম আছে, একজন এসে বলে আমি যাবো, নাই টাকা নাই, যাবো, অস্ত্র চালা নেই, অস্ত্র নেই, কাকে এমনি অস্ত্র পাঠিয়ে দিবেন, যাও তুমি যেখানে যে মরে যাও। নাফাকা মানে খরচ, এই যুদ্ধের যে খরচ বা ইত্যাদি, সে যে যাবে যুদ্ধে তার পরিবারের খরচ কে দিবে? আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম আসছে না, সাহাবীরা কাঁদছে না? হ্যাঁ, তাহলে এই 7টা শর্ত পাওয়া গেলে একজন মুজাহিদের উপর জিহাদ ফরজ হবে, তার আগে হবে না। এবার আমি মনে করি জি 5 নম্বরটা যুকুর, মানে পুরুষ হতে হবে, পুরুষ, নারী না। আদামুদ্দার মানে কোনো তার শারীরিক অক্ষমতা হওয়া যাবে না। আর নাফাকা মানে তার জন্য খরচ হয় ওর ব্যক্তি দিয়েছে অথবা সরকার বা যেভাবে হতে হবে। তাহলে আমি বলতে চাচ্ছি যে এই 7টা শর্ত আপনি হিসাব নিকাশ করলেন না, আসলে কি আপনার ইসলাম ঠিক আছে? ইসলামের মূল কি? তাওহীদ সুন্নাহ, এই দুটাতে গড়বড় আছে, আপনি জিহাদ করে মানে কি হবে যাবেন, কোথায় যাবেন আপনি? আপনি কার জন্য করবেন, কার নিয়মে করবেন? ইসলামের মূল এই দুইটা না। তাওহীদ মানে আল্লাহর জন্য, সুন্নাহ মানে নবীর তরিকায়। তা আপনি এই দুইটাই নাই, তো আপনি মরে গেলে কি আত্মহত্যা হবে, না আপনি জান্নাতুল ফেরদাউসের সর্বশ্রেষ্ঠ শহীদ হয়ে যাবেন, নাকি আপনি ওই যে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার জায়গা দখল করে নেবেন? ভাবনা তো এমনই মনে হয়, এমন মনে হয় না? হ্যাঁ, তাই। তারপরে আকল, আকল মানে বুদ্ধি, আপনার বুদ্ধি কি, ম্যাচুরিটি আপনি, কু আকল আপনার, কোরআন সুন্নাহর আকল, নাকি আবেগ? আপনাকে আকল আছে না আবেগ আছে? এবার জানেন যে এই 3টা শর্ত কিন্তু যে কোনো ইবাদতের জন্য, মুসলিম হওয়া, সাবালক হওয়া। সাবালক কেমন হয় তা তো জানে না, ওকে জিজ্ঞেস করি সাবালকের আলামত বলতো, তাই তো বলতে পারবে না, ও মুজাহিদ জিহাদ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। সাবালক কেমনে হয়? পুরুষদের সাবালকের আলামত কি? দাড়ি মুছ হওয়া। নারীদের কি? পিরিয়ড হওয়া। একই, নাভির নিচে লোম গজানো কালো, ছেলে হোক মেয়ে হোক, স্বপ্নদোষ হওয়া। জানেই না যে কিছু সাবালক হয়, এই মাসালাই বুঝে না। যাহা তো দূরের কথা, ন্যূনতম জানাজা কি পড়বে তা জানে না। অল্লাহ আমি দেখেছি জেহাদের যারা জেহাদ জেহাদ করে জানাজা পড়াতে জানে না। আমি ওদের জানাজা পড়া দেখেছি, ওদের জানাজা সুন্নতরিকে পড়াতে পারে নাই, হয় নাই, দেখি নাই। তুমি জানাজাই জানো না, তুমি ফিতরার মাসালাই বুঝো না।
তাহলে আমাদেরকে বিষয়গুলি খুবই জরুরি।